হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আর নিয়মিত আমার ভিডিও দেখছো। তোমরা আমার সবাই পরিবারের মতো, তাই আশা করছি তোমরা সবসময় আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো 10 লাইনের রথযাত্রা। খুব সহজভাবে লেখা, যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব সহজভাবে বোঝাতে সুবিধা হবে। এই 10 লাইন যে রথযাত্রা লেখা আছে এটি শুধুমাত্র ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত বাচ্চারা কিন্তু অনায়াসে লিখতে পারবে। ওটি বানান হয়তো তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তো সেটি কীভাবে আপনারা পড়াবেন সে সম্বন্ধে আমি শেষে আলোচনা করব। তাহলে রচনাটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। রথযাত্রা আমরা সবাই জানি জুলাই মাসে রথযাত্রা আমরা পালন করি, যা বিশেষভাবে জগন্নাথদেবের পুজো করে এইভাবে রথযাত্রা কিন্তু আমরা পালন করি। তাই রথযাত্রা সম্পর্কে 10টি লাইনে আমরা কীভাবে রচনা লিখতে পারি সেটাই আমরা এখন দেখব। রথযাত্রা 1 নম্বর, রথযাত্রা হিন্দুদের জন্য এক বিশেষ উৎসব। 2, এই উৎসব ওড়িশার পুরীতে জাঁকজমক সহকারে পালিত হয়। 3, ভগবান জগন্নাথ বছরের এই বিশেষ দিনে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। 4, রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়। 5, ভক্তগণ রথের দড়ি ধরে টেনে রথকে এগিয়ে নিয়ে যান। 6, পুরী শহরের পাশাপাশি বিশ্বের নানা জায়গায় রথযাত্রা পালিত হয়। খুব সহজ ভাষায় কিন্তু আমি এখানে রচনাটি লিখেছি, যাতে বাচ্চারা খুব সহজেই এটা মুখস্থ করতে পারে এবং লিখতে পারে। আমি এই লাইনগুলো একটু রিপিট করে দিচ্ছি। 1, রথযাত্রা হিন্দুদের জন্য একটি বিশেষ উৎসব। 2, এই উৎসব ওড়িশার পুরীতে জাঁকজমক সহকারে পালিত হয়। 3, ভগবান জগন্নাথ বছরের এই বিশেষ দিনে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। 4, রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়। 5, ভক্তগণ রথের দড়ি ধরে টেনে রথকে এগিয়ে নিয়ে যান। 6, পুরী শহরের পাশাপাশি বিশ্বের নানা জায়গায় রথযাত্রা পালিত হয়। 7, 3টি বড় বড় রথকে ফুল, পতাকা, মালা দিয়ে সাজানো হয়। 8, রথযাত্রার উদ্দেশ্যে কোনো কোনো জায়গায় রথের মেলা বসে। নাম্বার 9, এই উৎসব সকল মানুষকে একত্রিত করে তোলে। এবং নাম্বার 10, রথযাত্রা একটি আনন্দ উৎসব যা সবাইকে আনন্দে ও ভক্তিতে ভরিয়ে তোলে। আমি লাইনগুলো একবার রিপিট করছি। 7, 3টি বড় বড় রথকে ফুল, পতাকা, মালা দিয়ে সাজানো হয়। 8, রথযাত্রার উদ্দেশ্যে কোনো কোনো জায়গায় রথের মেলা বসে। 9, এই উৎসব সকল মানুষকে একত্রিত করে তোলে। আর 10, রথযাত্রা একটি আনন্দ উৎসব যা সবাইকে আনন্দে ও ভক্তিতে ভরিয়ে তোলে। এই 10টি লাইন মাধ্যমে কিন্তু আপনারা রথযাত্রা উৎসবটি লেখাতে পারেন। আমি এখানে যেভাবে নাম্বার দিয়ে রচনাটি লিখেছি শুধুমাত্র বাচ্চাদের বোঝার জন্য। আপনারা যখন বাচ্চাদের লেখাবেন তখন এরকম নাম্বার না দিয়ে আপনারা একটা প্যারাগ্রাফ আকারে কিন্তু রচনাটি লেখাবেন। ক্লাস 1 থেকে কিন্তু বাচ্চা রচনা লিখতে শুরু করে, তাই তাদের কাছে ব্যাপারটা একটু কঠিন মনে হয়। তাদের সুবিধার জন্য কিন্তু এরকম সহজ ভাষায় আপনার রচনা লিখতে তাদের রচনা কিন্তু লিখতে দিতে পারে, যাতে তাদের সুবিধা হবে এবং তাদের কাছে কাজটা অনেক সহজ মনে হবে। একটু উঁচু ক্লাস যেমন 3-4-এর জন্যও কিন্তু এটা লিখলে এই রচনা লিখলে হয় বা এর সাথে কোনো লাইন আপনারা যুক্ত করে দিতে পারেন। এবার রচনা আপনাদের সহজ করে পড়ানোর জন্য রচনাকে বারবার পড়াতে হবে। প্রথমে আপনারা রচনা মুখস্থ করাটা বাচ্চাদের পক্ষে যদি কঠিন হয়, তাহলে আপনারা বারবার রচনার লাইনগুলি মুখস্থ করাবেন এবং একবার মুখস্থ না করে কিন্তু এটা হাফে হাফে আপনারা মুখস্থ করাতে পারেন। 5 লাইন করে মুখস্থ করাবেন মুখে, যেন তারা সম্পূর্ণ রচনাটি বলতে পারে। এরপর আসবেন লেখার ক্ষেত্রে আপনারা আগে কঠিন বানানগুলো, যেমন রথযাত্রা,
যেমন রথযাত্রা, র থ অন্তে জ একা তয়রফল আঁকা, রথযাত্রা। হিন্দু, এই হয়স্যকারী হি নয়দয় হস্য, হিন্দু। জগন্নাথ, এরকম কয়েকটি বানান যেগুলো কঠিন মনে হচ্ছে সেগুলো কিন্তু কয়েক জায়গায় লিখে নিতে পারেন বানানগুলো। যখন বানানগুলো লিখতে শিখে যাবে এরপর কিন্তু আপনারা রচনা লিখতে দিতে পারেন। সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় আপনাদের বাচ্চা লিখতে চাইছে না রচনা, সেক্ষেত্রে আপনারা 5 লাইন 5 লাইন ভাগ করেও কিন্তু রচনা লিখতে দিতে পারেন। এটা ওদের পক্ষে সুবিধা হবে রচনাটি লেখা। লেখা খুবই ইম্পর্টেন্ট। রচনা যত লিখবে তত কিন্তু ওদের এই রচনাটি সহজ বলে মনে হবে, সহজে কিন্তু ওরা লিখতে পারে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব, আপনাদের চেনা পরিচিতজনের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল করে দিন, যাহলে পুরো নোটিফিকেশনই কিন্তু আপনাদের আর মিস হবে না। আপনারা কী বিষয়ের জন্য ভিডিও দেখতে চান সেটি আমাকে লিখে জানান। আপনারা সবাই লাইক করুন এবং কমেন্ট করুন, তাহলে আমার আরও ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। সঙ্গে থাকুন আর আমার চ্যানেলে যেসব ভিডিও আছে সেগুলো দেখুন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।